নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে দেখুন আমার হাতে বাদাম রয়েছে, এই চীনা বাদাম। এই চীনা বাদাম দিয়ে আজকে চীনা বাদামের বরফি তৈরি করব। সেই জন্য বাদামগুলো এই দেখুন ছোলা বাদামই নিয়ে এসেছি কিনে, যেগুলো ছোলা পাওয়া যায় সেইগুলো। তো এইটা দিয়ে আজকে বরফি করব। তা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে বাদামগুলো ভেজে আমি বাদামের সব খোসা উঠিয়ে নিয়েছি, এই দেখুন। এবার আমি বাদামের বরফিটা করার জন্য গুড়টা দিয়ে দেবো কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে, এই যে গুড়। যে গুড়ের সাথে পাশাপাশি আমি চিনিও দেবো, কারণ কালারটা এবারটাও সুন্দর আসবে চিনিটা দিলে। এবার ভালোভাবে মিশিয়ে নেব। যে গুড়টা আমার ভালোভাবে জাল হয়ে গেছে, আর গুড়টা এরকম করে দিলে একটা সুতো মতন, দেখুন সুতো টান টানা টানা দিয়ে দিয়ে পড়ছে। এরকম দেখলে পরেই বুঝবেন যে আঁশ উড়ে গেছে। আমরা আশুরা বলি। এই দেখুন এইভাবে লম্বায় টানা টানা পড়ছে। এবার আমরা এই যে বাদাম, ভেজে রাখা বাদাম আর খোসা উঠিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো আর নেড়ে দেবো। বাদামের বরফিটা আমাদের হয়ে গেছে, এবার আমরা লাভিয়ে নেব। এর মধ্যে একটু এলাচের গুঁড়ো আছে, এর মধ্যে দিয়ে দেবো, তাহলে বাসনাটাও ভালো আসবে আর ফ্লেভারটাও ভালো লাগবে। এলাচ গুঁড়ো করে রাখা এলাচ। এবার নাড়াচাড়া করে দিয়ে নেব। আমি লাভিয়ে নেব 2 থালে। এবার ঝাঁকিয়ে এইভাবে দিয়ে দেবো। আর অর্ধেকটুকুন আছে, এটা আমি এই ছোট থালে ঢেলে নেব। তো এই যে বাদামের বরফিটা আমাদের লাভিয়ে নিলাম। এরপরে আমাদের পরবর্তী কোনো কাজ নেই, এটা শুধু ঠান্ডা হতে দিতে হবে আর তারপরে কেটে কেটে উঠিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো বাদামের বরফিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন টাটা।